আমার স্বামী প্রবাস থেকে এসে আমার শাশুড়ির কথা মতো আমাকে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার ১৫ দিন পর বাংলাদেশ থেকে সে প্রবাসে চলে যায়। প্রবাস যাওয়ার পরে সে নিজের জীবন নিজে শেষ করে দেয়। নিজের জীবন নিজে শেষ করার আগে আমাকে একটা মেসেজ করেছিল। আমি মেসেজটা দেখেছিলাম ২ দিন পর। অতক্ষণে সবকিছুই শেষ হয়ে গিয়েছে। আমি তো এমন জীবন চাইনি। কেন হলো আমার সাথে এমন? আমি তো আমার স্বামীকে নিয়ে সুখেই থাকতে চেয়েছিলাম। ভালোবেসে বিয়ে করেছিলাম আমি। বিয়ের কিছুদিন পরে আমার স্বামী প্রবাসে পাড়ি জমায়। আমার বাচ্চার বয়স তখন ৬ মাস। ২ বছর পর যখন আমার স্বামী ছুটিতে আসে, আমার স্বামীর সাথে সম্পর্ক আমার এত খারাপ ছিল না। একটা স্বামী-স্ত্রীর পরিপূর্ণ ভালোবাসা যেমন থাকে, আমার স্বামীর সাথে ঠিক তেমনিই ছিল। কিন্তু আমার স্বামী আমাকে ভালোবাসতো এটা আমার শাশুড়ি একদমই পছন্দ করতেন না। আমার স্বামী একজন মা ভক্ত ছেলে। আমার স্বামী প্রবাস থাকা অবস্থায় আমার জন্য, আমার বাচ্চার জন্য, আমার শ্বশুরবাড়ির মানুষের জন্য যখন কিছু পাঠাতো, আমার শাশুড়ির একটাই কথা ছিল, তোর বউয়ের জন্য কেন পাঠাতে হবে? এত কিছু কেন দিতে হবে? বউকে এত কিছু দিয়ে মাথায় তুলতে হয় না। আর আমার শাশুড়ি সবসময় বলতো, আমি নাকি উনার ছেলেকে উনার কাছ থেকে দূরে সরাচ্ছি। আমি এটাই বুঝতাম না, উনাদের বাড়িতেই আমি থাকতাম। উনার ছেলে উনার সঙ্গে দিনে ১৪-১৫ বার কথা বলতো। তাহলে কিভাবে আমি তার কাছ থেকে সরিয়েছি আমি এটাই বুঝতাম না। যাই হোক, ২ বছর পর আমার স্বামী যখন দেশে আসে, আমার জন্য একটা গলার চেন আর একটা হাতের আংটি আনে। এটা দেখে আমার শাশুড়ির আরো রাগ উঠে যায়। বউকে এত কিছু দিতে হবে, অথচ আমার শাশুড়ির জন্য চেন এনেছিল, আমার জন্য আংটি এনেছে, লসন এনেছে। কেন? এগুলা নাকি আমি ডিজার্ভ করি না। আমার শাশুড়ি বলে ওঠে, তোর বাবা তো আমাকে এত কিছু কিনে দেয়নি, তুই আমাকে কিনে দিচ্ছিস। তোর বউকে তোকে দিতে হবে কেন? তোর পোলা কিনে দিবে। আমার স্বামী তখন বলে ওঠে, মা, বাবা ইনকাম করতো না, এজন্য তোমাকে কিনে দিতে পারে নাই। কিন্তু ওর স্বামী তো ইনকাম করে, তাই না? প্রবাসীর বইয়ের গলা খালি থাকবে? আমি তো ওদের জন্যই কষ্ট করতেছি। এই কথা যখন বলে আমার স্বামী তেলে বাগুনে উঠে যায় আমার শাশুড়ির রাগ। চেনটা হাতেতে চ্যাঙ্গা দিয়ে ফেলে বলে, তোর চেন আমার লাগবে না, তোর চেন তোর বউকে দে, এইটাও তোর বউকে দে। এভাবে রাগারাগি করে আমার স্বামী হাত ধরে বলে, আচ্ছা মা, আমার ভুল হয়েছে, আমি আর বলবো না। তখন সমস্যার সমাধান হয়ে যায়। ১৫ দিন পর আমার স্বামী আমাকে আর আমার বাচ্চাকে নিয়ে কক্সবাজার যাই, আমরা সেন্ট মার্টিন যাই। আসার পর আরো যেন বিপদ বেড়ে ওঠে। আমার শাশুড়ি সবসময় তখন বলা শুরু করে দেয় যে আমার ছেলেকে তাবিজ করছে ওর বউ, নইলে আমার ছেলে এত বউ পাগলা হইতো না। সেন্ট মার্টিন বউ কিনে যাইতে হবে। আমার স্বামী তখন রাগ হয়ে এক প্রকার বলে ওঠে, মা, আমি তো সারা জীবনই প্রবাসে আছি, ওকে আমি সময় কখন দিতে পারি? এই বাচ্চাটা হওয়ার পরই প্রবাসে চলে গেছি। আমি তো কয়দিন পর আবার চলেই যাব, তাই না? একটু তাই ওদেরকে নিয়ে ঘুরলাম। তখন আমার শাশুড়ি বলে ওঠে, মায়ের মুখে মুখে কথা বলিস? এখন আর মাকে ভালো লাগে না, এখন তোর বউই সব। তোর বউকেই তুই ভালোবাসিস, তোর বউ তোরে কালো জাদু কইরা আমার কাছ থেকে সরায় নেয়। আমার স্বামী তখন রাগ করে বলে, মা, তোমার আলতু ফালতু কথা বন্ধ করে দাও। এত ছেলের বউয়ের সাথে হিংসা করো কেন? আমি কি তোমাকে কোনো কিছু কম দিচ্ছি? এইটাই হয়ে যায় আমার স্বামীর সবথেকে বড় অপরাধ বলা। আমার শাশুড়ি সেই দিন রাত্রে কান্না করতে করতে প্রেসার উঠে যায়। আমি আর আমার স্বামী হাতে পায়ে ধরে কান্না করেছি, ক্ষমা চেয়েছি, মা মাফ করে দেন। কিন্তু আমার শাশুড়ি মুখে মাফ করলেও অন্তর থেকে করতে পারে। তার ৪-৫ দিন পর আমার স্বামীর হঠাৎ করে জ্বর। তার চোখগুলো একটু হলুদ হলুদ ছিল। তখন আমার শাশুড়ি বলে, ওর জন্ডিস হইছে, ওর চিকিৎসা করতে হবে। কবিরাজি তেল পড়া পানি পড়া দেওয়া শুরু করে দেয়। পানি দিয়ে গোসল করাতো, পড়া পানি, পড়া তেল তার শরীরে দিয়ে দিত। আমি বারবার আমার স্বামীকে বলেছি, চলো ডাক্তার দেখাই, যদি জন্ডিস হয়, জ্বর হোক, যাই হোক। কিন্তু আমার শাশুড়ি বলে, না, এগুলাতেই আমার ছেলে ঠিক হবে। আমার শাশুড়ি আর যেতে দেয় না। কিন্তু আমার স্বামী মা ভক্ত, তো মার কথাও ফেলতে পারে না। যদি মা কষ্ট পায়, একটা পর্যায়ে ১ সপ্তাহ পর থেকে শুরু হয়ে যায় আমার স্বামীর ব্যবহার। আমাকে দেখতে পর্যন্ত পারতো না। কেন জানি খ্যাস করতো, আমার সব কাজেই ভুল ধরতো। অথচ ১৫ দিন আগেও মানুষটা এরকম ছিল না। বুঝতে পারতেছিলাম না। ভাবতাম যে পুরুষ মানুষ তো, এজন্য। আর আমার শাশুড়ি চায় না, এজন্য মনে হয় আমার স্বামী এমন করে। কিন্তু না, ৩ মাস ছিল। ৩ মাসে উনি আমাকে দেখতে পারে না, এবং কি প্রবাসে যাওয়ার আগে আমার গায়ে হাত পর্যন্ত তোলে। তবু আমি কিছু বলিনি। প্রবাসে যাওয়ার পর ইন টোটালি আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমার সঙ্গে কথা বলতে চায় না। ১০০০ বার বলে, বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমার কাবিননামার টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি তোমাকে ভিডিও কলেই ডিভোর্স দিব। আমি তোমাকে নিয়ে সংসার করব না, তুমি চরিত্রহীন একটা মহিলা। আমার শাশুড়ি নাকি বলেছে আমি বিভিন্ন ছেলের সঙ্গে পরক্রিয়া করি, তাদের সাথে সারা রাত ফোনে কথা বলি, ঘুমাই না। বিয়ের আগে বলে আমার অনেক সম্পর্ক ছিল, এবং কি আমি নাকি সেখানে প্রেগনেন্টও ছিলাম। এই ছেলে নাকি আমার স্বামীর না, এটা বলে আমার পরক্রিয়া প্রেমিকের। এটাতেই খালি শেষ? আরো বিভিন্ন কলঙ্ক আমার স্বামীকে বলেছে। আর ওইটা আমার স্বামী অনায়াসে বিশ্বাস করেছে। আমার স্বামীকে আমি বলেছি, আমার কাছে একটা ভিডিও ফোন নাই, আমি একটা বাটন ফোন চালাই।
আপনার বোনের ফোন দিয়ে আমি ভিডিও কলে কথা বলি। আমি কিভাবে সারারাত অন্য পুরুষের সঙ্গে কথা বলি? আমাকে বলেন। আমার স্বামী বলে আমি নাকি অন্য মানুষের কাছে ফোন কিনে লুকিয়ে রেখেছি, তার মা বলেছে। এই ৩ বছর একটা বারও আমার মুখের দিকে ফিরেও তাকায়নি এবং কি আমার কোনো কণ্ঠ শোনেনি। হাজারবার বলেছে এই বাড়ি থেকে চলে যাও। বহুবার আমার শ্বশুর বাড়িতে বিচার বসেছে। আমার বাবা, চাচারা এসে বলেছে আমার মেয়ে কার সাথে পরক্রিয়া করে? আপনারা দেখান। আমার শাশুড়ি এক কথায় এই বউকে আমি আর বাড়িতে রাখবো না। জয় লাখ টাকা লাগে লাগুক। এই বউকে আমি বাড়ি থেকে বের করে দিব। আমার ছেলে ওকে নিয়ে সংসার করবে না। ও ভালো মেয়ে না। বিভিন্ন কথা আমার শাশুড়ি বলে। একটা পর্যায়ে আমার স্বামীকে আমি বলি, আপনি যদি আমাকে তালাক দিতেই চান, বাংলাদেশে এসে আপনাকে তালাক দিতে হবে। এই ৩ বছর একটা সেকেন্ডের জন্য আমার বাবার বাড়িতে আমি যাইনি। আমার স্বামীর বাড়িতে আমি পড়ে আছি। আমার ছেলের খরচ শুধু সে বহন করেছে। আর আমি শুধু আমার শ্বশুর বাড়িতে খেয়ে পড়েই থেকেছি। শুধু এইটা ভেবে যেন আমার স্বামী তবুও তার নিজের ভুলটা বুঝতে পারে। ৬ মাস আগে আমার স্বামী দেশে আসে। এসে আমাকে গণসম্মুখে ডিভোর্স দেয়। আমি পায়ে ধরে বলেছিলাম, আমার বাবা হাতে ধরেছিল। বাবা আমার মেয়ের একটা ভুল দেখাও। আমি বলেছি আমার একটা ভুল দেখা। আমি এখানে নাকে খড় দিয়ে চলে যাব। আমার স্বামী শুধু একটা কথাই বারবার বলতো, আমার মা বলেছে তুমি চরিত্রহীন। ওই দিন আমার ডিভোর্সটা হয়ে যায়। আমার ছেলেকে নিয়ে আমি কান্না করতে করতে ওই বাড়ি ছাড়ি। আমার বাচ্চাটাও তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছিল আর বলতেছিল, বাবা মাকে আটকাও, আমি আর আমার মা তোমার সঙ্গে থাকতে চাই। কিন্তু সেই দিন আর থাকা হয়নি। শুনেছি ১৫ দিন পর নাকি আমার স্বামী বাংলাদেশ ত্যাগ করে প্রবাসে পাড়ি জমায়। যাওয়ার আগে তার এক বন্ধু তাকে হুজুরের কাছে নিয়ে গিয়েছিল। হুজুর নাকি তার সম্মুখে বলেছে তার মা সংসার ভাঙার জন্য তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। এটা শোনার পর আমার স্বামী আর এই বাংলাদেশে থাকেনি। বিদেশ যাওয়ার পর আমার ভাইয়ের ফোনে একটা আমার স্বামী মেসেজ দিয়ে বলে, প্রথম আমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে অনেক বেশি ভালোবাসি। তার ২ ঘন্টা পর আরেকটা মেসেজ দিয়ে আমার স্বামী এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। কিন্তু আমি মেসেজটা দেখি ২ দিন পরে। অতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মেসেজটা ছিল এমন, প্রিয় বউ আমি তোমাকে অনেক ভালোবাসি। সে প্রথম দিনের মতো যখন তোমাকে আমি একটা রোজ নিয়ে প্রপোজ করেছিলাম। তুমি আমার কাছে তেমন কিছুই চাওনি। আমার কষ্টের দিনে সঙ্গী দিয়েছো। কিন্তু দেখো আমার দুর্ভাগ্য, আমি তোমাকে সুখী করতে পারিনি। আমি তোমাকে ডিভোর্স দেওয়ার পর উপলব্ধি করেছি আমি কত বড় ভুল করেছি। এলাকার মানুষ আমাকে বলেছে এই ৩ বছর একটা বারও তুমি বাবার বাড়িতে যাওনি। অথচ আমি তোমাকে পরক্রিয়ার কলঙ্ক তোমার শরীরে লাগিয়েছি। বিশ্বাস করো, জানি বিশ্বাস করবে না। ৩ বছর যখন প্রবাসে থাকা অবস্থায় তোমার সঙ্গে কথা বলতাম না, তোমাকে দেখতাম না, একটা রাতও আমি শান্তিতে ঘুমাতে পারিনি। কেন জানি মনের অজান্তে চিৎকার করে কান্না করতাম। আমার রুমমেটেরা সবাই জিজ্ঞাসা করতো, ভাই কি হয়েছে? আমি বুঝতেই পারতাম না আমি কেন কান্না করতাম। ভিতরটা কেন জানি ফাঁকা ফাঁকা হয়েছিল। মা নাকি সন্তানের ভালো চায়, কিন্তু বিশ্বাস করো আমার মা আমার এতটাই ভালো চেয়েছে যে আমাকে আমার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে করে রেখেছে। আমার মা আমার এতটাই ভালো চেয়েছে যে আমার ভালোবাসার মানুষটাকে আমার মা সবথেকে বেশি অপছন্দ করত। তাই তো মাকে খুশি করার জন্য তোমাকে ডিভোর্স দিয়েছি। মা আমার উপরে কালো জাদু না করলেই পারতো। বললেই হয়তো যে তোকে আমার ভালো লাগে না। আমি এই পৃথিবী থেকেই চলে যেতাম। অন্তত আমার স্ত্রীকে ডিভোর্স নামের কলঙ্ক নিয়ে বাঁচতে হতো না। শুনেছি তোমাদের এলাকার এক ভাই আমাকে ফোন করে বলেছে তোমার ভাবিরা নাকি তোমাকে অনেক কটু কথা শোনাচ্ছে। এটা আমি কিভাবে সহ্য করি বলো? আমার জন্য তুমি ডিভোর্সের খাতায় নাম লিখিয়েছো। এখন বাবা মার কাছেও বোঝা হয়েছে। নিজেকে আর নিতে পারছি না। বড্ড পাপের পাল্লা আমার ভারী হয়ে গেছে। তাই তো আজ নিজেকে শেষ করে দিলাম। জানি এটা দেখতে তোমার অনেক দেরি হয়ে যাবে, কারণ তোমার হাতে কোনো ফোন নাই। তাই তোমার ভাইয়েরটাই মেসেজ দিয়ে রাখলাম। এই স্বামীকে তুমি মাফ করে দিও। তোমাদের জন্য আমি কিছুই করতে পারি। আমি আমার ছেলেকে আর তোমাকে অনেক বেশি ভালোবাসি। বহু বছর তোমাদের সঙ্গে থাকার ইচ্ছা ছিল আমার, কিন্তু আমার নিয়তি আমাকে সঙ্গ দেয়। আমার ছেলের জন্য এই ৮ লাখ টাকা তোমার ভাইয়ের ব্যাংকে দিয়ে গেলাম। জানি এই টাকাতে তেমন কিছুই হবে না, তবে এই হতভাগা স্বামী তোমার জন্য কিছুই করতে পারলো না। তুমি আমাকে মাফ করে দিও। এটা কেন হলো আমার সঙ্গে? আমি তো এমন চাইনি। আমার স্বামীর সঙ্গে চেয়েছিলাম আমি সুখে সংসার করতে।